থানার মধ্যে তরুণীর গায়ে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল প্রাক্তন দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। রামপুরহাট থানার চত্বরে তরুণীর গায়ে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তরুণীকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত লাকি শেখ এবং তার বাবা মাকে। জানা গিয়েছে, মাস তিনেক আগে দলহাটি থানার লোহাপুরে তরুণীর সঙ্গে রামপুরহাট পুরসভার 17 নম্বর ওয়ার্ডের রকি শেখের বিয়ে হয়। মেয়ে ও ছেলে দুই পরিবার নিকট আত্মীয়, কিন্তু দিন দশেক পরের তরুণী রকিকে ছেড়ে লোহাপুরের বারাগ্রামের অন্য এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। এদিকে রবিবার রকির পরিবারের একজনের মৃত্যু হয়। মৃত বাড়ি তত্ত্ব করতে এদিন সকালে তরুণীকে সঙ্গে নিয়ে তার বাবা মা আসেন রকিদের বাড়িতে। এই নিয়ে শোকের আবহে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তরুণীর প্রাক্তন স্বামী রকি শেখ এবং দেওর লাকি শেখ তরুণীর বাবা মাকে মারধর করে। সন্ধ্যার সময় তরুণীর বাবা মা রামপুরহাট থানায় অভিযোগ জানাতে চায়। সেই সময় লাকি তার মাকে মোটর বাইকে থানায় পৌঁছায়। তাদের মধ্যে বচসা চলে। এরই মধ্যে লাকি তার প্রাক্তন বৌদির মুখে অ্যাসিড ছুড়ে দেয়। পুলিশ লাকি ও তার বাবা মাকে আটক করেছে। কোথায় হয়েছিল আজকে আমাকে বললো যে কি ফাইসালা আছে, যাব ওদের বাড়ি, নানির বাড়ি এসেছিল। ওর মা বাপকে সবকে আচ্ছা মারধর করেছে। আমি বলকে মানা করলেন যেও না, তাও সত্ত্বেও চলে এসেছে থানা। আমি বলে থানা দেখেছে, থানাতে যাব। থানাতে বলে ঠিক আছে থানা যাও, কোথাও যাবে না। আমি থানা পাঠিয়ে দিলাম। থানাতে এসে পুলিশ ছিল, সবাই ছিল, আরও সব ছিল। ওদের সামনে অ্যাসিড ছিটিয়েছে। ওটা মুখে, এখন পুরো শরীরে, হাতে। কোন থানায়? রামপুরহাট থানা। মানে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? রামপুরহাট থানা। রামপুরহাট থানাতে ঘটনাটা ঘটেছে। কে কে ছিল তখন থানার মধ্যে? কনস্টেবল ছিল, এটা আমি শুনলাম। কনস্টেবল ছিল। আমার নাম বাপন শেখ। বাপন শেখ, কি হচ্ছে আপনার মেয়েটা? বোন। বোন হচ্ছে। কি হয়েছে ঘটনা, কোথায় হয়েছে? রামপুরহাট থানা গেছিলাম তা আমরা অভিযোগ করতে। হ্যাঁ, নিয়ে ওখানে যে মহিলা সবাই ছিল, ওখানে কনস্টেবল ছিল। ও ছেলেটার মা ছিল। ছেলেটার মা অ্যাকচুয়ালি ছেলেটা বললো যে মুখে মার অ্যাসিডটা। ছোটা সাইড থেকে এসে তাই অ্যাসিডটা মারলো মেয়েটা। কোথায় কোথায় লেগেছে অ্যাসিড? তা আপনার মুখে মেরেছে, পুরো শরীরে গেছে। মাসিমা, আপনার নামটা কি? আমার নাম রুবিনা বিবি। রুবিনা বিবি, কে হচ্ছে আপনার এই এটা আমার হচ্ছে, যেটা অ্যাসিড ছিটিয়েছে সেটা আমার বোনের ছেলে। বোনের ছেলে? হ্যাঁ। আর এটা কি হচ্ছে মেয়েটা? মেয়েটা আমি মা। মেয়েটার মা হচ্ছে? হ্যাঁ। কি ঘটনা ঘটেছে বলুন? ঘটনা ঘটেছিল মানে মেয়ের বিয়ে দিয়েছিলাম, যে মেয়ের স্বামীর সঙ্গে অশান্তি হচ্ছিল। মানে স্বামী পাগল, ছেলেটা পাগল, দিয়ে ধরেন ওর সঙ্গে ডিভোর্স দিয়ে আমি ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর থেকে যতদিন থেকে বিয়ে দিয়েছি ততদিন থেকে আমার মা বাবার বাড়ি হচ্ছে রামপুরহাট। যে 2.5 মাস থেকে কোনো আমার মা বাবার সঙ্গে মানে যোগাযোগ করতে দিচ্ছিল না আমার দিদি, যে এখানে আসলে তোকে মারবো ধরবো। যে আমার বাবা অসুস্থ, হার্ট পেশেন্ট, আমার বাবাকে দেখতে এসেছিলাম। দেখার পর থেকে ঘর ঢুকে ওরা 2 ছেলে আর আমার মানে বোনের স্বামী, মানে আমার জামাইবাবু, ওরা ঘরে ঢুকে আমার বাবা মাকে মারছিল। মারার পর থেকে আমরা যখন ঘেরতে গেলাম তখন আমাকে মার, আমার স্বামীকে মার, আমার 40,000 টাকা দামের মোবাইলটা ভেঙে দিয়েছে। দিয়ে ভাঙার পর তারপরে পুলিশ এলো। অনেকক্ষণ পর পুলিশ এলো। পুলিশ এসে বললো ঠিক আছে, নিয়ে ছেলেকে আর বাবাকে ধরালাম। ছোটো ছেলেটাকে দাবিয়ে ধরতে পারেনি। দিয়ে আসার পর থেকে এলো যে থানাতে বললো যে আপনারা হসপিটাল থেকে একটা কাগজ করে নিয়ে আসেন। আমার মেয়েকে বললাম তুই ওইখানে বসে থাক, আমরা আসছি কাগজ করে নিয়ে, তারপরে তখন এফআইআর হবে। মেয়েকে রেখে এলাম। তারপর যখন আমি বেরিয়ে আসি থানা থেকে, তখন আমার মেজো দিদি আর ওই ছেলেটা এলো। ছেলেটা আসার পর থেকে তোকে বলছে তোকে জীবন বরবাদ করে দেবো। আমি বললাম তোকে আমি ধরবো, ধরে আমি তোকে থানাতে ভরবো। ওইটা বলে আমি চলে এসেছি। অর্ধেক রাস্তায় এসেছি, তখন আমাকে আমার ছেলে ফোন করছে, মা দিদির গায়ে অ্যাসিড ছিটিয়ে দিয়েছে। যে দেখছি তখন মুখে আমার মেয়ের কিছু না। ওটা থানার ভিতরেই ঘটেছে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।